হ্যালো এভরিওয়ান, আমার নাম সৈকত মুখার্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়ালিফাইং সাইট। তো দেখো, আমরা মোটামুটি ভাবে বলতে গেলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়ছিলাম এবং কনস্টিটিউশনের আমরা প্রিয়াম্বেল এবং হিস্টোরিক্যাল আন্ডারপিনিং, যে ব্যাকগ্রাউন্ডে যে মানে দুটো চ্যাপ্টার আছে, সেগুলো আমরা মোরালে শেষ করে ফেলেছি এবং আশা করি তোমাদের কোনো এক্সামে এই দুটো চ্যাপ্টার থেকে যে কোনো আমরা যা পড়েছি তার বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। এবং এরপরে আমাদের চলে আসছে আমাদের পরবর্তী চ্যাপ্টার করতে হবে এবং কনস্টিটিউশনের ইটসেলফ যে প্রথম চ্যাপ্টার সেটা থেকে আমরা স্টার্ট করব, একদম আর্টিকেল নাম্বার 1 থেকে আমরা স্টার্ট করব। তো আমরা পড়ছিলাম কি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং দেখো, কনস্টিটিউশনকে না আমরা কিছু ছোট ছোট পার্টে ভাগ করেছি, তাই, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস আলাদা করে রয়েছে। তো সবার প্রথম পার্ট যে আছে না, তাকে আমরা বলবো পার্ট 1। তো পার্ট 1-এ কি আছে না, পার্ট 1-এ আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রথম চ্যাপ্টার, যাকে আমি বলবো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইন্ডিয়া কি টাইপের কান্ট্রি এবং ইন্ডিয়া টেরিটরি কতদূর, কি ব্যাপার, এবং কিভাবে ইন্ডিয়াতে টেরিটরি অ্যাড হতে পারে বা মানে কি, এই পুরো ব্যাপারটা আমাদের পার্ট 1-এ আছে, ঠিক আছে। তো পার্ট 1-এর নাম হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এবং এর মধ্যে কোন কোন আর্টিকেল আছে। তো আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3 এবং আর্টিকেল 4 আমরা পড়বো পার্ট 1-এর মধ্যে, রাইট। তো এক এক করে দেখা যাক। ওকে, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল নাম্বার 1 কি বলছে দেখা যাক, রাইট। তো আর্টিকেল নাম্বার 1 বলছে ইন্ডিয়া। সবার প্রথম তো তুমি কনস্টিটিউশন মানে তো সবার আগে এটা ডিসাইড করো যে তোমার কান্ট্রি, তোমার নেশনের নাম কি হবে, না? দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেক ডিবেট ডিসকাশন অনেক কিছু হয়ে কেউ বলছে যা ইন্ডিয়ার নাম ইন্ডিয়া হবে, কেউ বলছে না যদি ইন্ডিয়া হয়, ইন্ডিয়াকে তো ইন্ডিয়া নাম দিয়েছে ব্রিটিশরা, তো তাদের নাম আমরা কেন নিজের দেশের জন্য রাখবো, আমরা তো ভারত নাম রাখবো। কেউ বলছে না ভারত তো ঠিক আছে, ইন্ডিয়াকে অনেক মানে বাইরের দেশের লোক অনেকে হিন্দুস্তান বলেছেন, তো হিন্দুস্তান নাম রাখা যাক। কেউ বলছে তার মানে ইন্ডিয়াতে তো মুসলিমরাও রয়েছে বা অন্য অন্য রিলিজিয়ানের লোকও রয়েছে, তো হিন্দুস্তান যদি আমি ইন্ডিয়াকে নাম দিই তাহলে সামহাও কোথাও না কোথাও অন্য রিলিজিয়ানকে ছোট করা হয় না। তো এই নিয়ে অনেক ডিবেট অনেক ডিসকাশন হওয়ার পরে ইন্ডিয়ার নাম ডিসাইড হয় কি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, কি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। কি বলছে? তো বলছে তুমি দেখো, ইন্ডিয়া তো দুটো নামই থাকবে, একটা হবে ইন্ডিয়া, একটা হবে ভারত। তুমি চাইলে ইন্ডিয়াকে ইন্ডিয়ান নামে রাখতে পারো, ভারত নামে রাখতে পারো, তোমার নিজের পছন্দ মতো তুমি হিন্দুস্তান বলেও মানে সম্বোধন করতে পারো। কিন্তু অফিসিয়ালি অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার দুটো নাম কি, একটা হচ্ছে ইন্ডিয়া, যাকে ভারত বলেও রাখা যেতে পারে, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস, ইউনিয়ন অফ স্টেটস। আচ্ছা, তো আমরা পড়ছিলাম ইউনিয়ন আর টেরিটরি। তো সবার প্রথমে ইউনিয়ন ব্যাপারটা কি, তো তার আগে ওটা ইউনিয়ন বোঝার জন্য মানে তার আগে কিছু একটা জিনিস বুঝতে হবে। কি সবার প্রথম তো দেখো, আর্টিকেল 1 কি বলছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস, এবং ইন্ডিয়ার যা টেরিটরি আছে মানে কোথা থেকে কোন এরিয়া থেকে কোন জায়গাটাকে আমি ইন্ডিয়া বলবো, আমি কি করে বুঝবো যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি না পাকিস্তানে দাঁড়িয়ে আছি না ইউএসএ তে দাঁড়িয়ে আছি, রাইট। তো ইন্ডিয়ার টেরিটরি গুলো স্পেসিফাই কাকে করবো, আর্টিকেল 1 কি বলছে যে ইন্ডিয়ার টেরিটরি 3 ভাবে আমি গণ্য করতে পারি। একই টেরিটরিজ মানে কোনগুলোকে আমি ইন্ডিয়ার টেরিটরি বলবো, টেরিটরিজ অফ স্টেটস। মানে এই যে ধরো ওয়েস্ট বেঙ্গলের টেরিটরি ইন্ডিয়া টেরিটরি, উত্তরপ্রদেশের টেরিটরি ইন্ডিয়া টেরিটরি, মধ্যপ্রদেশের টেরিটরি ইন্ডিয়া টেরিটরি, মণিপুরের নাগাল্যান্ডের যত রাজ্য আছে, কেরালা তামিলনাড়ু যত রাজ্য আছে মানে কি ইন্ডিয়ার টেরিটরি কম্প্রাইজেস অফ 3টা জিনিস দিয়ে হবে। কি প্রথম কি, যতগুলো স্টেট আছে যতগুলো রাজ্য আছে তাদের টেরিটরি মিলিয়ে তাদের যে কোনো টেরিটরি আমি কি বলবো, ওগুলো ইন্ডিয়ার টেরিটরি, কি বলবো, টেরিটরিজ অফ স্টেটস। আর কি হতে পারে, টেরিটরিজ অফ ইউনিয়ন টেরিটরিজ। তো সবার প্রথম কি বললাম, ইন্ডিয়ার টেরিটরি কম্প্রাইজ কি কি নিয়ে হচ্ছে, একই টেরিটরিজ অফ স্টেট। টেরিটরিজ অফ স্টেট মানে কি, এই যে ধরো ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই সব কিছু সব স্টেটের টেরিটরি অ্যাড হয়ে ওগুলো কার টেরিটরি, ইন্ডিয়ার টেরিটরি।
আর কি তারপরে কি বলছে, যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, আমাদের যত কেন্দ্র শাসিত অঞ্চল আছে, সেই টেরিটরি গুলোও ইন্ডিয়ার টেরিটরি। যেমন এই যে আন্দামান নিকোবর আমাদের একটা ইউনিয়ন টেরিটরি, তার টেরিটরিও ইন্ডিয়ার টেরিটরি। জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, তো এই যে আমাদের যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে তার টেরিটরি গুলো কি ইন্ডিয়ার টেরিটরি। এবং কি থার্ড অপশন কি হতে পারে, টেরিটরি obtained by গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তার মানে ইন্ডিয়া অন্য কোন টেরিটরি অবটেনও করতে পারে, হ্যাঁ করতে পারে, সেটা আমরা পরে দেখছি। তো ইন্ডিয়া টেরিটরি বলতে আমরা মেইনলি এই তিনটে মানে ল্যান্ডকে বলবো বা তিনটে টেরিটরিকে বলবো। এবার ব্যাপার হচ্ছে আমরা বলতে চাইছি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস বলছে। তো ইউনিয়ন ব্যাপারটা কি, তো তার আগে আমাকে আরেকটা টার্ম বুঝতে হবে, তার সেটা কি ফেডারেশন। আমাকে ইউনিয়ন বুঝতে গেলে তার আগে একটা টার্ম বুঝতে হবে কি ফেডারেশন। তো ফেডারেশন ব্যাপারটা কি, দেখো একটা ডেট মনে রাখতে হবে কি 4th জুলাই 1776। এটা পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। কি জন্য, ইউএসএ এর ইন্ডিপেন্ডেন্স ডে। তো কি হয়েছে না, ইউএসএ যখন স্বাধীন হয়েছে, ইউএসএ বলে কিছু ছিল না, তাহলে কি ছিল, ব্যাপার হয়েছে যে অনেকগুলো স্মল স্টেট যারা অলরেডি সোভারিন ছিল, মানে কি অনেকগুলো ছোট ছোট ইউনিট যারা নিজেরা সোভারিন ছিল, তারা একসাথে জয়েন করে তারা নিজেরা ডিসাইড করেছে যে আমরা একসাথে জয়েন হব, যে একটা লাঠিকে ভাঙা খুব সহজ হবে কিন্তু লাঠির বান্ডেলকে ভাঙা অনেক মানে কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে কি তার অনেকগুলো ছোট ছোট স্টেট তার যাদের অলরেডি তারা সোভারিনিটি ছিল, তারা নিজেরা ডিসাইড করেছে, আবার রিপিট করছি, নিজেরা ডিসাইড করেছে যে আমরা সবাই একসাথে জয়েন হয়ে আমরা কি ফর্ম করব, ইউএসএ। মানে কি অনেকগুলো ছোট ছোট ইউনিট নিজেরা ডিসাইড করে জয়েন হয়ে একটা বড় ইউনিট বানিয়েছে, অনেকগুলো ছোট ছোট ইউনিট নিজেরাই করে একটা বড় ইউনিট বানিয়েছে যার নাম হচ্ছে ইউএসএ। তো এর ফিচার্স কি, এর ফিচার্স হচ্ছে এটা, এই যে ইউনিয়ন আছে টোটাল ইউএসএ অ্যাজ এ হোল, এটা হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল। ইউএসএ অ্যাজ এ হোল মানে তুমি ইউএসএ এর বাউন্ডারি বাড়াতে কমাতে ভেঙে চলে দিতে পারো না আর কি। এবং যে ছোট ইউনিট গুলো আছে স্টেট, কি বলবো, ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন। এবং ইউএস এর ক্ষেত্রে যে ছোট ইউনিট গুলো আছে সেগুলোকে তুমি ডিস্ট্রয় করতে পারো না। তুমি মনে করলে যে টেক্সাসকে ভেঙে দুখানা স্টেট বানিয়ে দেবো, ওটা তুমি করতে পারো না। তারপরে কি, তো ফেডারেশন কাকে বলবো, যে অনেকগুলো ছোট ছোট ইউনিট নিজেরা ডিসাইড করেছে যে একসাথে আমরা জয়েন হয়ে বড় ইউনিট বানাবো। এবং তার জন্য কি হবে, ইউনিয়নের যা পাওয়ার আছে মোরলে সেম পাওয়ার স্টেটেরও থাকবে। এখানে স্টেট কি বলছে যে ইউএসএ তুমি ওই জন্য আছো কারণ আমরা একদিন ডিসাইড করেছিলাম যে আমরা একসাথে হয়ে তোমার ইউএসএ বানাবো, আমরা সেই রিজন যার কারণে আজকে ইউএসএ ফর্ম হয়েছে, ইউএসএ ফর্মেশন হয়েছে। তো অর্থাৎ এক্ষেত্রে কি হবে, ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন উইথ ইনডেস্ট্রাক্টেবল স্টেটস। বড় ইউনিটও ইনডেস্ট্রাক্টেবল, ওকে তুমি ডিস্ট্রয় করতে পারো না, ছোট ছোট ইউনিট গুলোকেও তুমি ডিস্ট্রয় করতে পারো না। তো এটা হচ্ছে এক্সাম্পল অফ ফেডারেশন। তো ব্যাপার হয়েছে, তাহলে ইন্ডিয়ার ব্যাপারে আমি কি বলবো, এবার ইন্ডিয়ার ব্যাপারে তোমার যদি কোনো ইন্ডিয়ার কনস্টিটিউশনের ব্যাপারে যদি কোনো কনফিউশন হয়, সবার প্রথম গিয়ে কাকে জিজ্ঞেস করা উচিত, যিনি কনস্টিটিউশন বানিয়েছে। তো গিয়ে আমি ডক্টর আম্বেদকরকে গিয়ে জিজ্ঞেস করলাম যে স্যার ব্যাপারটা হচ্ছে ইউএসএ কে আমরা বলছি যে ইউএসএ এর কেসটা কি, ইউএসএ একটা এক্সাম্পল অফ ট্রু ফেডারেশন। তাহলে স্যার ইন্ডিয়াও তো কম বেশি সেরকমই দেখতে পাই, যে ইন্ডিয়াও একটা বড় ইউনিট আছে যাকে আমি 28টা স্টেট দেখেছি, বা এটা টাইম টু টাইম ভ্যারি করে যে অনেকগুলো ছোট ছোট স্টেট নিয়ে রয়েছে, তাহলে ইন্ডিয়াও তো মানে মোরলেস মানে ফেডারেশন। বলছে না সৈকত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। আমি প্রথম আর্টিকেলেই ডিক্লেয়ার করে দিয়েছি ইন্ডিয়াকে ফেডারেশন বলবো না, ইন্ডিয়াকে ইউনিয়ন। সেটা তাহলে পার্থক্য কি? তো ডক্টর আম্বেদকর বলছে যে দেখো ইউএসএ আর ইন্ডিয়াকে দূর থেকে দেখতে একই রকম দেখতে হলেও এই দুজনার ফরমেশন প্রসেসটা অনেকটাই ডিফারেন্ট। আমি কিভাবে, এই যে তুমি একটু আগে বললে যে ইউএসএ তে কি হচ্ছে, অনেকগুলো ছোট ছোট স্টেট যারা সোভারিন ছিল তারা ডিসাইড করেছে আমরা একসাথে জয়েন করে একটা বড় ইউনিট বানাবো। কিন্তু দেখো ইন্ডিয়া না, প্রথমেই একটা বড় ইউনিট ছিল,
আচ্ছা, হ্যাঁ সেটা তো ঠিক কথা। তাহলে ইন্ডিয়াকে আমরা ফর দি ইজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের নিজেদের পরিচালনা করার সুবিধার জন্য আমরা ইন্ডিয়াকে কিছু কিছু ছোট ছোট ইউনিটে ডিভাইড করেছি। তো তাহলে স্যার এর মধ্যে পার্থক্য কি? ওটাও একটা বড় ইউনিট, অনেকগুলো ছোট ছোট ইউনিটে বিভক্ত, এটাও তো তাই মনে হচ্ছে। বলতে না, এখানে পার্থক্য আছে। কি পার্থক্য আছে স্যার? ইউএস এর ক্ষেত্রে তুমি কি বললে? ওটা হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন উইথ ইনডেস্ট্রাক্টেবল স্টেট। কিন্তু এই যে ইন্ডিয়া আছে না, এটা কি? এটা ইন্ডিয়া, হ্যাঁ, এটা স্কয়ার না। তো ইন্ডিয়ার ক্ষেত্রে ফিচারটা কি হবে স্যার? ইন্ডিয়াতে কি হবে? ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন। আচ্ছা, এ তো এখনো পর্যন্ত ইউএস এর মতোই লাগছে না। ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন কিন্তু ডিস্ট্রাক্টেবল স্টেট। মানে তার মানে স্যার ডক্টর আম্বেদকর আপনি কি বলতে চাইছেন? উনি বলতে চাইছি না, আমি বলছি যে ইউএসএ তে ইউনিয়নকে ডিস্ট্রয় করতে পারো না, স্টেটকেও ডিস্ট্রয় করতে পারো না। কিন্তু ইন্ডিয়াতে তুমি ইউনিয়নকে ডিস্ট্রয় করতে পারো না। কিন্তু তুমি চাইলে দুটো স্টেট মার্চ করে একটা স্টেট বানিয়ে দিতে পারো। একটা স্টেটকে ভেঙে 5টা স্টেট বানিয়ে দাও, রাইট? একটা স্টেটের বাউন্ডারি ইনক্রিজ করে দাও, একটা স্টেটের বাউন্ডারি ডিক্রিজ করে দাও, তুমি স্টেটকে নিয়ে যা খুশি করতে পারো, রাইট? তো এইটা তো ওই জন্য ইন্ডিয়া ইজ নট অ্যান এক্সাম্পল অফ ট্রু ফেডারেশন। তাহলে ইন্ডিয়া কিসের এক্সাম্পল? ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেটস, রাইট? তো এটা ছিল আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল নাম্বার 1। তো এর পরের ভিডিওতে আমরা ইউনিয়ন অ্যান্ড টেরিটরি আমাদের পার্ট 1 এর বাকি আর্টিকেলগুলো আমরা স্টাডি করার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আজকে নতুন কিছু শিখতে পেরেছো, তো লাইক করো, শেয়ার করো। নমস্কার।